إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, জীবন ধরে রাখার সকল উপকরণ আমাদেরকে দান করেছেন। সমস্ত প্রশংসা তার, সকল গুণগান তারই জন্য নিবেদন করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল, সূরা হুদ, সূরা আল আম্বিয়া, সূরা আল কাহাফ থেকে কয়েকটি আয়াত নিয়ে আজকের এই খুতবা সাজিয়েছি। বর্তমান আমাদের নিজেদের অবস্থা এবং বিশ্ব প্রেক্ষাপটে এই আয়াতগুলি থেকে আমরা হেদায়েত গ্রহণ করলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে উপকৃত হব। সূরা বনী ইসরাঈলের
2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ছোট্ট একটি কথা দিয়ে মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন। একটি আয়াত দিয়েই, একটি আয়াতের অংশ বিশেষ দিয়েই পুরো একটি আসমানি গ্রন্থের লক্ষ্য উদ্দেশ্য সারাংশ বর্ণনা করে দিয়েছে। এ ধরনের বিস্ময়কর জ্ঞান গর্ভ বাণী আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব হতে পারে না। শুনুন আল্লাহ কি বলছেন, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। মূসাকে আমি কিতাব দিয়েছি। আমরা সবাই জানি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন। আকাশ থেকে পাথরের প্লেটে লিখিত হয়ে লিখে আল্লাহ তাআলা লিখিত কিতাব পাঠিয়ে দিয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম সেই কিতাব নিয়ে এসেছিলেন এবং এই কিতাবকে আল্লাহ তাআলা হুদাল লিবানি ইসরাঈল, বানি ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের যারা সন্তান, ইহুদি জাতি, বর্তমান ইসরাইল বলতে আমরা যাদেরকে বুঝি, এরা এবং এদের যত সদস্য সারা পৃথিবীতে আছে, এদের সবার জন্য এই তাওরাত কিতাবকে আল্লাহ তাআলা হিদায়াত গ্রন্থ হিসাবে দিয়েছিলেন। হিদায়াতের গ্রন্থ, পথ চলার গাইড বুক। নৈতিক জগতে পথ চলবো কিভাবে? বাহ্যিক জগতে পথ চলি আমরা চোখে দেখি, দক্ষিণ খান কোন দিকে, উত্তরা কোন দিকে, অথবা গুলিস্তান কোন দিকে, ধানমন্ডি কোন দিকে, আমরা চোখে দেখে আমরা আইডিয়া করে চলে যাই। এটার জন্য আসমানি কোনো হেদায়েত গ্রন্থের দরকার নেই। কিন্তু আরেকটা পথ চলা আছে, নৈতিকতার জগতের পথ চলা, নীতি নৈতিকতা, বিশ্বাস, ভাব, চেতনা এবং কর্ম। কি কর্ম করব, কি ভাবনা ভাবব, কি চেতনা হৃদয়ে লালন করব, কি আদর্শ অনুসরণ করব, সেটাও একটা পথ। সেই পথ চলার জন্য গায়বী জগতের গাইড বুক লাগে। সেটাই যুগে যুগে এসেছে আল্লাহর কাছ থেকে। সেই ধারাবাহিকতায় তাওরাত কিতাবও এসেছিল। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য এই তাওরাত কিতাবকে আমি হেদায়েত গ্রন্থ হিসাবে দিয়েছিলাম। সেই তাওরাত কিতাবের সারাংশ কি ছিল? হেদায়েতের খোলাসা, সারসংক্ষেপ বক্তব্য কি ছিল? আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে বাদ দিয়ে কাউকে তোমরা ওয়াকিল গ্রহণ করো না। গোটা তাওরাত কিতাব অবতরণ করার লক্ষ্য উদ্দেশ্য সারসংক্ষেপ এই কথাটা। আল্লাহ বলছেন আমাকে ছাড়া কাউকে ওয়াকিল, নির্ভরযোগ্য হিসাবে গ্রহণ করো না। ট্রাস্ট রাখা যায়, আস্থা রাখা যায় এমন শুধু আমি আছি, আর কেউ নাই। যত তাওয়াক্কুল, যত ভরসা, যত নির্ভরশীলতা সব আমার উপরে করবা, এইটা বুঝাবার জন্য তাওরাত নাজিল করেছি তোমাদের উপর।
কোরআনকে গভীর গবেষণা না করলে বোঝা যায় না। বাহ্যত মনে হবে এটা আর কেমন কি কথা, কিন্তু এই কথাটা যে জীবনের শত লক্ষ ক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রে আমাকে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেটা করতে গেলে বুঝবেন যে এই ছোট্ট কথাটা কত বিশাল, মহাকাশের চেয়েও বড়, মহাসাগরের চেয়ে আরো গভীর বিস্তীর্ণ। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। বনী ইসরাইল, ইহুদিরা ইতিহাসে বারবার মার খেয়েছে, প্রচন্ড মার খেয়েছে। বখতে নসরের হাতে মার খেয়েছে, সাহাবায়ে কেরামের হাতে মার খেয়েছে, হিটলারের হাতে মার খেয়েছে, এখন আবার হামাসের হাতে মার খাচ্ছে, সামনে ঈসা আলাইহিস সালামের হাতে মার খাবে, শেষ মার। ওদের কপালে মার আছেই। কারণটা কি? যে তোমরা ভরসা ওই সত্তার উপরে করো না যেই সত্তার কাছ থেকে মারটা অনুমোদন হয়ে আসে, এবং ওই মার অনুমোদন হয় অপরাধের কারণে, তোমাদের পাপের কারণে মার খাওয়ার কাজ করো। এই কারণে শিশুকালে যখন মক্তবে পড়তাম, ছাত্ররা আমরা গন্ডগোল করতাম, হট্টগোল করতাম, পড়া ঠিক মতো পড়তাম না, দিতাম না, ওস্তাদ মার দিত। মার খাওয়ার কাজ করার কারণে ওস্তাদের হাতে আমরা, সে আজ থেকে 50-55 বছর আগে আমরা মার খেয়েছি। যদি এখন মার নেই সেটা অন্য জিনিস। ইহুদি জাতির ইতিহাসের বাঁকে বাঁকে মার খাওয়ার মূল কারণে ছিল তারা আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এরা শক্তি অর্জন করলেই শক্তির উপরে তো আল্লাহকে ভুলে যেত, প্রযুক্তি অর্জন করলে প্রযুক্তি নির্ভর, আল্লাহ নির্ভর আর নয়, প্রযুক্তি দিয়েই সব করে ফেলবো। বা তাদের মধ্যে কেউ গুরু, ধর্মগুরু, সে ধরনের জ্ঞানী গুণী আসলে সব চাওবো তার কাছে, আল্লাহকে বাদ দিয়ে। আজকের মুসলিমদের অনেকেই গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা, নাউজুবিল্লাহ। এটা ইহুদিদের থেকে শিক্ষা আমাদের লোকেরা গ্রহণ করেছে। আল্লাহ বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, সকল অর্ডার, ইউদাব্বিরুল আমরা, আমর মানে অর্ডার, আদেশ, কমান্ড। একটা মশা আমাকে কামড়াতে গেলেও আল্লাহ থেকে কমান্ডটা আসতে হবে, অনুমোদন আসতে হবে, না হলে সে করতে পারবে না। ডেলি বিলিয়ন ট্রিলিয়ন কমান্ড আকাশ থেকে আসে ইলাল আরদে, জমিনের দিকে। আপনি মসজিদে আসতে পারতেন না যদি আসার অনুমোদন আল্লাহ থেকে না আসতো, আমিও পারতাম না যদি অনুমোদন, পারমিশন, কমান্ড সেখান থেকে না আসতো। কে বুঝাবে এই যুগের বিজ্ঞানের গর্বে গর্বিত মানুষদেরকে যে এই দৃশ্যমান জগৎ পুরোটাই চলে আনসিন জগতের আদেশে, অদৃশ্য জগতের অর্ডারে, গায়েবী জগতের অর্ডার ছাড়া এই পৃথিবীর একটি পাতারও স্পন্দন করার কোনো ক্ষমতা নাই। ইসলাম কি বলে? তুমি দুনিয়ার সকল উপকরণ, উসিলা এমনভাবে গ্রহণ করো যেন এই উসিলা ছাড়া, উপকরণ ছাড়া আর তোমার
আস্থা করার মতো আর কিছুই নেই। এমনভাবে উসিলাগুলি, উপকরণগুলো এত উন্নত, এত ফার্স্ট ক্লাস ফার্স্ট করে গ্রহণ করো। এইভাবে গ্রহণ করে সর্বোচ্চ সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটিতে পারফেক্ট উপকরণ উসিলা গ্রহণ করে সবচেয়ে উত্তম বাহনটা নাও, সর্বোন্নত অস্ত্র যুদ্ধাস্ত্র নাও রাষ্ট্র সরকারগুলি, সর্বোত্তম রাষ্ট্রবিজ্ঞানটা নাও, কৃষি বিজ্ঞান নাও, মানে পৃথিবীর উপকরণ উসিলার সবচেয়ে উপরেরটা নিবা। কারণ তুমি মুমিন, তোমাকে সবচেয়ে ভালোটা নিতে হবে। এইটা নেয়ার পরে এইবার আল্লাহকে বলবা, তুমি ছাড়া আমার কেউই, আমি যা করেছি এগুলোর এক পয়সাও কোনো ক্ষমতা নাই, মূল্য নাই। তুমি যদি আমাকে ফল না দাও, আমার এটাকে তুমি যদি অনুমোদন না দাও, তাহলে তাওয়াক্কুলটাও শতভাগ হলো, দুনিয়ার উসিলা গ্রহণও শতভাগ হলো। শতভাগ উসিলা গ্রহণ, শতভাগ তাওয়াক্কুল গ্রহণ, এটা হলো ইসলাম। এখন আমরা মুসলিমরা করি কি, অনেকেই তাওয়াক্কুল শতভাগ করতে গিয়া হাত পা গুটিয়ে একেবারে, কৃষিও নাই, ব্যবসাও নাই, বিদেশ যাত্রাও নাই, দুনিয়ার কোনো কামকাজ নাই, আমরা ধর্মগুরু হয়ে খানকায় বসে গেছি। শতভাগ তাওয়াক্কুল, ইসলাম এটা বলেছে? নবীজিকে এক বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে উট নিয়ে আসছে মসজিদে নববী, ওখানে নামাজ পড়বে, আমি কি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, না উটটাকে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? নবীজি বললেন, ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, এটাকে বাঁধো, শতভাগ কোয়ালিটি সম্পন্ন গিরো দিয়ে এটাকে বাঁধো, সেরকম রশিটা নাও, সেরকম খুঁটাটা নাও, 100% রশি খুঁটা গেরা সম্পূর্ণ করে এইবারে বলো আল্লাহ। এটা এই রশি দিয়ে, এই গেরো দিয়ে, এই খুঁটা দিয়ে রক্ষা হবে না, তুমি যদি অনুমোদন তৌফিক না দাও, পুরা ভরসা তোমার উপর। এটা হলো ইসলাম। উসিলা গ্রহণও শতভাগ, কিন্তু এটাও জানতে হবে এইসব উসিলার নাথি, উসিলার স্রষ্টা যদি এই উসিলাকে বহাল না রাখে। এখন ইহুদি জাতির মার খাওয়ার মূল কারণে হলো ওরা এই তাওয়াক্কুলের মধ্যে ভুল করে। ধর্মের দুইটা পার্ট, ইবাদত বলতে যা সব আমাদের দিক থেকে আল্লাহর দিকে যাবে, সাহায্য সহযোগিতা বলতে যা সব কিছু আল্লাহর কাছ থেকে আমাদের দিকে আসবে। একটা আমাদের কাছ থেকে আল্লাহর দিকে যাবে ইবাদত, আর একটা আল্লাহর কাছ থেকে আমাদের দিকে আসবে ইস্তেআনাত, সাহায্য সহযোগিতা, রিজিক, টাকা পয়সা, অক্সিজেন, ঘর বাড়ি, শরীর স্বাস্থ্য যা আছে। দুই কথায় ধর্ম শেষ। তোমার যা আছে সব স্রষ্টাকে দাও, তোমার যা লাগে সব স্রষ্টা থেকে নাও। এই কথাটা আপনারা প্রতিদিন বলেন, প্রতি রাকাতে বলেন, কেউ খেয়াল করেন, কেউ করেন না। কথাটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত বন্দেগী, রুকু, সেজদা, দোয়া, প্রার্থনা, আবেগ, কান্নাকাটি, সবই তো ইবাদত। যা আছে সব তোমার। আর আমি যা নিঃশ্বাস নেই, অক্সিজেন গ্রহণ করি, আমি যা খাই, পানি পান করি, আমি একটু ঘুমাই, আমি একটু বিশ্রাম করি, আমি একটু উপার্জন করি, আমি একটু জমি কিনি, আমি একটু বিদেশ যাত্রা করি, ব্যবসা করি, যা পাই সব তোমার কাছ থেকে পাই। দুই কথায় শেষ। না'বুদু আর নাস্তাঈন, দুই কথায়। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন যে আসমানি 104টি গ্রন্থের সমস্ত জ্ঞান কোরআনে দেওয়া হয়েছে।
কোরআনের সমস্ত জ্ঞান মুফাসসাল সূরা সমূহের মধ্যে দেওয়া হয়েছে। মুফাসসাল সূরা সমূহের সমস্ত জ্ঞান সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। সূরা ফাতিহার সমস্ত জ্ঞান ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর মধ্যে দেওয়া হয়েছে। এখন ইহুদি জাতির মার খাওয়ার, নির্যাতিত হওয়ার মূল কারণ কি? তারা আল্লাহ নির্ভর হতে ভুল করে। এখন যেমন এখন বর্তমান যে বৈজ্ঞানিক জগৎ, এর প্রায় পুরোটাই ইহুদিদের নামে বেনামে তাদের। ইসরায়েল, জায়োনিস্ট, 13 ফ্যামিলি, ফ্রিমেশনারি, ব্ল্যাক ম্যাজিশিয়ান, এই বিভিন্ন ধরনের বিশ্বের গোপন সংস্থা, পর্ব আবিষ্কারক, টোটালটাই মুসলিমদের থেকে জ্ঞান বিজ্ঞান চুরি করে এরা বিগত 1 শতাব্দী বা আরও কিছু বেশি সময় এরা এটা দিয়ে সেরে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ নাই, ওদের বিজ্ঞান জগতে আল্লাহই নাই। এই জন্য মার খাচ্ছে, কোনো প্রযুক্তি কাজে আসবে না। এক কথায় তাওরাত কিতাবের সারবত্তা আল্লাহ বলে দিলেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া হাজার কোটি উপায় অবলম্বন উসিলা তোমার হাতে আছে, কিন্তু এগুলির উপরে ট্রাস্ট করবে না। ট্রাস্ট আমার উপরে করবো, কারণ এগুলি আমার সৃষ্টি, আমার হুকুমে কাজ করে। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, আগুন তো আল্লাহর গোলাম, সে আল্লাহর হুকুমে কাজ করবে। নমরুদ মনে করেছে এত বড় উসিলা নিয়েছি, এত বড় অগ্নিকুণ্ড জ্বালিয়েছি, ইব্রাহিম আর কই যায়। জ্বালিয়ে দেখেছে ইব্রাহিম ওই আগুনের ভিতরেই যেন জান্নাতে আছে। বা খালি ইলাসনারেরা গুলজার কার কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো প্রযুক্তির উপরে প্রযুক্তি নিবা, কিন্তু ভুল করো না, প্রযুক্তির উপরে তাওয়াক্কুলটা দিবা না। প্রযুক্তি নিবা, কিন্তু তাওয়াক্কাল তো আলা টেকনোলজি, এটা করবা না। টেকনোলজির উপরে তাওয়াক্কুল, এটা করবা, মার খাবা। এই এখন যে মারটা খাচ্ছে ওরা, এই কারণে মারটা খাচ্ছে, খাবে। এখানে একটা কথা প্রসঙ্গত বলে রাখি, এখন পৃথিবীতে তাদের কোনো প্রযুক্তি, তাদের তৈরি কোনো যুদ্ধাস্ত্র মুসলিমদের যুদ্ধাস্ত্রের সাথে আর পারবে না। এই জন্য বাংলাদেশ অনেক ভালো করেছে, অনেক ভালো করবে যদি মুসলিমদের প্রযুক্তি কিনে আনে। সামনের আয়াতের ব্যাখ্যা থেকে কথাটা বেরিয়ে আসবে। ওদের প্রযুক্তি এখন ডাউনে চলে গেছে, চলে গেছে, অলরেডি যাচ্ছে। তুরস্কের বাইরেক্টার TV2 একটা ড্রোন ওরা বানিয়েছে। এটার সামনে আমরা দেখলাম ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, সবার এয়ার ডিফেন্স সিস্টেম সব এগুলি লোহার টুকরা, কিছুই নাই। ওদের ট্যাঙ্ক প্রযুক্তি বেহুদা জিনিস, কোনো লাভ নেই। ওদের ক্ষেপণাস্ত্র মিসাইল সিস্টেম ওই বাইরেক্টার TV2 সামনে অসহায়, মিসকিন। ওরাই বলছে আমাদের 16 ট্রিলিয়ন অস্ত্রের বাজার মেরে দিয়েছে এই কয় লাখ টাকার একটা বাইরেক্টার TV2। একটা ছেলে আবিষ্কার করেছে, মুসলিম। ব্রেইনের সাথে যখন কোরআন যোগ দেয়, এই ব্রেইনের সাথে পৃথিবীর কোনো জাতি পারে না। অতীতেও মুসলিমরা এই জ্ঞান বিজ্ঞানের সকল সেক্টরে এরা ফাদার। এদের ব্রেনের সাথে কোরআন যখন যোগ দিয়েছে, এরা বিশ্বকে সব কিছু দিয়েছে। আবার মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে, ওদের জ্ঞান বিজ্ঞান চুরি হয়ে গেছে ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা। আবার মুসলিমরা জেগে উঠছে। সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতটা, এটা দেখেন, 7 নম্বর আয়াতের শেষাংশে, ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, ইহুদি জাতির বিশ্ব অশান্তি সৃষ্টির শেষবার যখন আসবে, আবার এদের বিরুদ্ধে আমি আমার ইমানদার বান্দাদের এক দল আমি দাঁড় করাবো, যারা একদিকে ইমান
ধার্মিকতা, আধ্যাত্মিকতায় শতভাগ পারফেক্ট, আবার প্রযুক্তিতেও তারা শতভাগ পারফেক্ট। ওরা উছিলাও নিয়ে নেবে 100 ভাগ, 100 ভাগে 100 ভাগ। ওরা আধ্যাত্মিকতা, ধার্মিকতা, ঈমান, কোরআন, ওহীর জ্ঞানও নেবে তারা শতভাগ। এদেরকে আনবো। এরা যখন আসবে 3টা দৃশ্য পৃথিবীতে দেখতেছি এখন। যারা কোরআন পড়েন আর বুঝেন, এক চোখ কোরআনের দিকে আরেক চোখ পৃথিবীর দিকে যারা দেন, তারা দেখবেন আমার শেষবারের ওই বান্দারদেরকে আমি নিয়ে আসবো, তোমাদের চেহারাগুলোকে ওরা কালো করে দেবে, মলিন করে দিবে, বিবর্ণ করে দেবে। ইদানিং ইসরায়েল কিছু নেতাদের ছবি মিডিয়ায় আসে, দেখবেন মলিন একবারে, মানে চেহারার মধ্যে কোনো হাসি খুশি কিছুই নাই। ঠিক এই কথাটাই কোরআনে, লাইয়াসু উজুহাকুম, তোমাদের চেহারাগুলিকে মলিন, বিবর্ণ, কুশ্রী, বিশ্রী করে ছাড়াবে। কারণ যখনই তুমি দেখবা তোমার প্রযুক্তি শেষ, তোমার আশা ভরসার শেষ পয়েন্টটাও ধ্বংস হয়ে যাচ্ছে, তখন চেহারার মধ্যে হাসি তো থাকে না। মনে যখন দুঃখ আসে, চেহারা তখন সেই দুঃখের কালিমা প্রকাশ করে দেয়, সেই দুঃখের কালিমা প্রকাশ করে। তোমাদের চেহারা কালো করে দেবে। 1 নাম্বার, নেতাদের চেহারাও কালো হয়ে যাবে, জনগোষ্ঠীর চেহারাও কালো হয়ে যাবে। আশার গুড়ে বালি, যে আশায় ফিলিস্তিনকে দখল করেছিলে, সে আশা যখন ব্যর্থ হতে দেখবে, বরং এটা তোমাদের গুরুস্থান হয়ে যাচ্ছে, এটা দেখবে, চেহারার মধ্যে আর সেই ঔজ্জ্বল্য, প্রসন্নতা আর থাকবে না। 2 নম্বর, ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। সাহাবীরা যেমন ওমরের যুগে এই বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে শক্তিমত্তা নিয়ে, ক্ষমতা নিয়ে ঢুকেছিল, এরাও আবার ওই ক্ষমতা, ওই পাওয়ার নিয়ে এখন ঢুকবে। দৃশ্য 1400 বছর আগের কোরআনের বক্তব্য এখন দৃশ্যপটে দেখবেন ইনশাআল্লাহ। কিয়ামত হয়ে গেলেও কোরআন মিথ্যা হওয়া সম্ভব না। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। 3 নম্বর, ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। ওরা যত কিছুর উপরে ক্ষমতা অর্জন করেছে, যত পাওয়ার অর্জন করেছে, বৈজ্ঞানিক ক্ষমতা, অস্ত্র তৈরির ক্ষমতা, প্রযুক্তির ক্ষমতা, বিশ্ব পরিচালনার ক্ষমতা, 24 প্রটোকলের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমরনীতি, যত নারী নীতি, সমস্ত নীতি নৈতিকতার উপরে, পাওয়ার পয়েন্টের উপরে যে বিজয় ক্ষমতা অর্জন করেছিল, শেষবারের এই মুসলিমরা এসে তাতবীর, কমপ্লিট এটাকে মেছাকার করে দেবে। সূরা বনী ইসরাঈলের 7 নম্বর বলেছিলাম না 8 নম্বর, 7 বা 8, এই আয়াতটা বলছে যে ওদের সামরিক প্রযুক্তি এখন তাতবীরা, মেছাকার হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে না। ওদের অর্থনৈতিক সিস্টেম মেছাকার হয়ে যাবে, ব্যাংকিং সিস্টেম যা করেছে, হঠাৎ একদিন শুনবেন সব নাই হয়ে গেছে। সমস্ত 24 প্রটোকলের যত ওদের স্বপ্ন, স্বাদ, অভিলাষ, বিশ্বকে হলিউড, বলিউড, মিডিয়ার জগৎ, সিনেমার জগৎ, তারপর এই অর্থনৈতিক, শিক্ষাগত যা আছে, যা তারা নিজেদের হাতের মুঠোয় নিয়েছিল, কমপ্লিট এটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করে দেবে, ধ্বংসস্তূপে পরিণত করে দেবে শেষ জামানার মুসলিম উম্মার সদস্যরা। চোখে দেখতে পাচ্ছি, কোরআনকে চোখে দেখতে হয়, কোরআনকে
পৃষ্ঠায় পড়ে এরপরে চোখ দিয়ে পৃথিবীতে দেখবেন। এই যুগটা শুধু কোরআন বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ, দেখারও যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত দেখিয়ে দেব মানুষদেরকে, দেখাবো। এখন আল্লাহ দেখাচ্ছেন। সূরা বনী ইসরাঈলটা পড়েন, আরে 7/8 নম্বর আয়াতটা, এটা ওয়ালিউতাব্বিরু মা আলা তাতবীরা, কিভাবে ওরা একটা একটা করে ওদের সব কিছু হারিয়ে যাবে, ওদের কারোর চেহারা এখন আর হাসি নেই। এমন দুর্নিবার গতিতে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মার উত্থান ঘটবে ইনশাআল্লাহ, দেখতে দেখতে সেটা আসতেছে। কথাটা শুরু করেছিলাম যে তাওরাত কিতাবের নাজিল হওয়ার পুরো উদ্দেশ্য এক আয়াতের এক অংশে আল্লাহ বলে দিয়েছেন যে যা কিছু শক্তি অর্জন করো, প্রযুক্তি অর্জন করো, ক্ষমতা অর্জন করো, ধনবল, জনবল, অস্ত্রবল, রাষ্ট্রবল, যত বল আছে অর্জন করো, জ্ঞান বল, বিজ্ঞানের বল, সব অর্জন করো, কিন্তু ট্রাস্ট, ভরসা কার উপর? আল্লাহ বলছেন আমার উপর, আমি ওয়াকিল। আল্লাহ 99 নামের এক নাম হলো ওয়াকিল। সমস্ত কাজের দায়িত্ব তত্ত্বাবধান যিনি করেন, তিনি ছাড়া আর কেউই কোনো কর্মের ফুল পাওয়ার পেতে পারে না, নাই। তার অনুমোদন ছাড়া এই মহাবিশ্বে, এই বিশ্বে একটি ধূলিকণার মধ্যে কোনো স্পন্দন তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এই মর্ম মনোথিজম বুঝে আমার উপরে ট্রাস্ট রাখো। দুনিয়ার উসিলা নাও, কোনো আপত্তি নেই, উসিলা নির্ভর হয়ে যেও না, আল্লাহ নির্ভর হয়ে থাকবে। এটাই হলো দাবি গোটা তাওরাত কিতাবের। এটা যেখানে ভুল করবা সেখানে মার খাবা। ঠিক এই ভুল মুসলিমরাও করেছে বিগত 100-150 বছর আগে থেকে। আল্লাহর উপর তাওয়াক্কুল করেনি, আমেরিকার উপরে তাওয়াক্কুল, ব্রিটিশদের উপরে তাওয়াক্কুল। ব্রিটিশরা যখন এই দেশ দখল করে আজ থেকে 250 বছর আগে, তখন আলিম ওলামারা ক্ষমতায় ছিলেন, ইসলাম ক্ষমতায় ছিল। আলিম ওলামারা পর নির্ভর হয়ে গেছিলেন, কবর, মাজার, পীর, ফকির, গুরু, এটা সেটার উপরে নির্ভরশীল। গায়রুল্লাহর উপরে মোতাওয়াক্কিল, নির্ভরশীল হওয়াতে আল্লাহ ওনাদের থেকে ক্ষমতা নিয়ে নিলেন। কিন্তু জাতির উচিত ছিল যে আলেমরা তারা ভুল করেছে, আমরা সঠিকটা করব, আমরা আল্লাহ নির্ভর হব, আমরা কোরআনকে এমনভাবে বুঝবো যেভাবে বুঝলে পরে আরেকবার বিশ্ব নেতৃত্বে আমরা আসব। তো আমাদের জনগণ করলো কি, আলেমদের থেকে তো ক্ষমতা নিয়ে নিল বটে, এরা ধর্মগুরু বা কবর মাজার নির্ভর হয়ে গেছিল, ওরা হয়ে গেছে ব্রিটিশ নির্ভর, আমেরিকা নির্ভর, পশ্চিমা লাল গোরা বাবুদের উপরে তাওয়াক্কুল। সঠিক পথে এরাও যাইতে পারলো না, জনগণও যেতে পারলো না, এই জন্য মার খাইলাম, এখনো খাচ্ছি। এখন যখন সবাই বুঝতেছি যে না, গোরা বাবুদের কাছে কিছুই নাই, এখন সবাই বুঝে গেছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই শক্তি ওই পরাশক্তি, যে যা বলুক সব ধোঁকাবাজ, প্রতারক। আসলে আমাদেরকে মারাই হলো উদ্দেশ্য, আমাদেরকে খান খান করে টুকরো টুকরো করে আমাদের সম্পদ তারা নিয়ে যাবে, এটাই হলো শেষ ওদের পরিকল্পনা। এই বাংলাদেশের সম্পদ, আমাদের নবাব সিরাজের পরাজয়ের পরে বাংলার সম্পদ দিয়েই ব্যাংক অফ ইংল্যান্ডের যেই লিকুইডিটি, ওদের যেই তারল্য, ব্যাংকের যেই মানি সংকটটা ছিল, ওরা পরিপূর্ণভাবে বাংলার সম্পদ দিয়ে ওটা পূরণ করেছিল। যাই হোক, এখন আমরা বুঝতেছি যে আমরা ভুল করেছি। অতএব আশা করি আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন কেন, সেই কাহিনীটা কিন্তু আমাদেরকে শোনাচ্ছেন। বাংলাদেশে একটা কথা আছে, বউকে মেরে শাশুড়িকে শিখেন। মাকে তো আর মারা যায় না, জামাই এসে বউকে পিটাচ্ছে, এটা কেন করছিস? আসলে ওই কাজটা, ওই দোষটা তার মায়ও করে। ওই অপরাধের কারণে যখন বউকে পিটাচ্ছে, মায় দেখতেছে, মায় তো মনে মনে ভাবতেছে সর্বনাশ, এই দোষ তো আমার আছে। আর মাকে তো আর কিছু বলা যায় না, বউকে পিটিয়ে মাকে শিখিয়ে দিল। তো আল্লাহ তাআলা ওদেরকে
ওই দুর্নামটা করে নিন্দা করে মূলত শিক্ষাটা কাকে দিচ্ছেন? আমাদেরকে, যে দেখো আমার ইনসাফ ন্যায়, আমার জাস্টিসের সামনে পড়ো না কেউ। কে কার উম্মত? যখন অপরাধ করবো আমি ক্ষমা করবো ঠিকই, কিন্তু যদি বিরত না হও, ফিরে না আসো, লাস্ট সাজা তোমাদেরকেও দেব। আমরাও সাজা পেয়েছি, সাজা পেয়ে এখন আমরা আলহামদুলিল্লাহ ফিরে আসতেছি। আবার আমাদেরকে আল্লাহ তাআলা সেই রহমত নেয়ামত দিচ্ছেন। তো তাওরাত কিতাবের লক্ষ্য উদ্দেশ্য একটা শব্দে, একটা আয়াতাংশে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এবার আসেন কোরআনে। কোরআন নাজিল হওয়ার লক্ষ্য উদ্দেশ্য তাও একটা আয়াতে বলে দিয়েছে, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। এমন একটি কিতাব যা বিজ্ঞানময়তায় পরিপূর্ণ, সমস্ত সমস্যার সমাধানে ভরা এবং অনন্তকালের মহাকাল বিজয়ী কিতাব। কোন কালের কোন জ্ঞান বিজ্ঞান এই কিতাবের কোন একটি পয়েন্টকে ভুল প্রমাণ করার কখনো সম্ভাবনা নেই, পারবে না, কারণ সবই নির্ভুল। এই কিতাব তোমাদেরকে দিয়েছি, উদ্দেশ্য কি? একটা কথা, দুইটা কথা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। পুরো কোরআন এসেছে তোমাদেরকে আল্লাহর ইবাদত শিখাতে। একটা কথা, কি শিখাতে? আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহর গোলাম হও, তোমার একটা ইবাদতি জীবন কোরআন চায়, বাস। দুনিয়ার সব করো, সব ব্যবসা বাণিজ্য ভালো কাজ যা আছে, যোগ্যতা যা আছে সব নাও, কিন্তু আল্লাহর বান্দা হয়ে নাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, দুইটা পাঠ। কোরআনের প্রথম নাজিল হওয়া যে 5টা আয়াত সূরাতুল আলাকের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ইকরা দুইবার আসছে সেখানে। দুইটা কেরাত সিস্টেম, স্টাডি সিস্টেম দিয়েছে সেখানে, যে গায়বী জগৎ, আনসিন জগৎ থেকে আসা এই কোরআন আল্লাহ নামের সাহায্য নেওয়া ছাড়া, আল্লাহ 99 নামের সহযোগিতা নেওয়া ছাড়া তুমি এই আনসিন জগতের এই গ্রন্থ পড়ে কিছুই বুঝবা না। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবদের মতোই থাকবা। যদি আল্লাহর সাহায্য তোমার সাথে শামিল না হয়, কিছুই বুঝতে পারবা না। এই জন্য আল্লাহ নামের সাহায্য নিয়ে এই গ্রন্থ পড়ো। এই একটা স্টাডি, আনসিন জগতে ঢুকতেছে। কোরআন পুরোটাই তো গায়বী। কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনটা বাংলাদেশে তৈরি নাকি সৌদি আরবে তৈরি? সব লৌহে মাহফুজ, 7 আসমানের উপরে লৌহে মাহফুজ, আল্লাহর কাছ থেকে, গায়বের জগৎ থেকে আসা। পুরোটাই কোরআন পড়া মানে গায়বী, গায়েব স্টাডি করছেন, আনসিন জগৎকে স্টাডি করছেন। আনসিন জগৎ কি বলে? এই দৃশ্যমান জগৎকে চালায় অদৃশ্যমান জগৎ। আপনি কোরআন পড়া মানে সেই অদৃশ্যমান মূল জগৎটাকে স্টাডি করতেছেন। সেটা আল্লাহ নামের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব নয়। এই জন্য প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু সূরা তওবা ছাড়া। সূরা তওবা যেহেতু হুমকি ধমকি গজবের সূরা, যারা অবাধ্য আল্লাহদ্রোহী তাদের উপরে গজব ঢালা হয়েছে, আর বিসমিল্লাহ হলো রহমতের আয়াত। এই জন্য ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। এই যে কিন্তু একটা সূরা শুরুতে যে নাই, এটা আবার পুষিয়ে দেওয়া হয়েছে সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের চিঠির ভাষা হিসাবে, ও আন্নাহু বিসমিল্লাহি ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 114 সূরা, 114 বারে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কোরআন স্টাডি করা হলো গায়বী জগতের একটা গ্রন্থ, আপনি স্টাডি করছেন। এটা দুইটা নিয়ম। একটা হলো আল্লাহ নামের সাহায্য নিয়ে পড়েন, যে আমার কিছুই নেই, আমার কোনো ক্ষমতাই নাই এই কিতাব বোঝার। তোমার বলে আমি বলিয়ান হলে আমি বুঝবো, তোমার কিছু জ্ঞান আমি পেলে আমি এখান থেকে জ্ঞান নিতে পারবো, তোমার কিছু বিজ্ঞান আমার শামিলে হাল হলে, আমার জীবনে এসে ধরা দিলে আমি কিছু বিজ্ঞান এখান থেকে নিতে পারবো। এই বিশ্বাস, এই ঈমান নিয়ে যে কোরআন পড়ে, সে কোরআন থেকে কিছু পাবে।
ইমানের এই লাইন ছাড়া, এই তার এই কেবল ছাড়া কোরআনের সাথে যে সংযুক্ত হয়, কেবলবিহীন যেমন বিদ্যুৎ আসবে না, ওই বিসমিল্লাহির রহমানির রহিম তথা ঈমান ভক্তি এইটা বিহীন কোরআনের কোনো জ্ঞান আপনার এই সিনায় আসবে না। কোরআন নাজিল হওয়ার প্রথম 5 আয়াতে কোরআন স্টাডির 2টা পদ্ধতি আল্লাহ এমন সুন্দরে বলেছেন, এই 2 পদ্ধতি ফলো করলেই কোরআন বোঝা সম্ভব, না হলে মোটেও সম্ভব না। প্রথম হলো ইকরা বিসমে রব্বিক, রবের প্রতি ঈমান, রবের 99 নামের প্রতি ঈমান, রবের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, এটা হলো কেবল। কোরআন বুঝার এই কেবলটা আগে সেট করো, বিসমিল্লাহির রহমানির রহিমের তারটা আগে লাগাও, ঈমান আগে ঈমান আনো। কোরআনের প্রতি ঈমান ছাড়া আবু জাহেলে পড়ছে, পড়েই বলছে এগুলি তো বানোয়াট কথা, আবু লাহাবে পড়ছে এগুলি মিথ্যা কথা, আরবের কত বড় বড় কাফের কবি ওরা পড়ছে, পড়েই বলছে যে এটা জাদু, কেবল নাই তো। যার পেটের মধ্যে ডিসেন্ট্রি আমাশয়, ও যত খাঁটি পদ্মার ইলিশ, যত তাজা ইলিশ মাছ খাবে তত আমাশয় বাড়বে তার, কারণ পেট খারাপ, পেট খারাপ, পেটে ডায়রিয়া। যত খাঁটি দুধ খাবেন, ভেজাল দুধ হলে অনেক সময় ডায়রিয়া নাও বাড়তে পারে, কিন্তু দুধ যত খাঁটি হবে ডায়রিয়ার পেটে তত ক্ষতি করবে, তত পেট খারাপ করবে। হ্যাঁ, কোরআন পড়ার 2টা পদ্ধতি কোরআন নিজে বলে দিয়েছে। একটা হলো আগে ঈমান, আগে ঈমানদার হতে হবে, ভক্তির কেবল লাগাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, ওরা তো বিসমিল্লাহ লাত উজ্জার নামে, লাত উজ্জার প্রতি ঈমান এনে লাত উজ্জার নামে শুরু করছে, এটা তারা বলতো। আল্লাহ বলে কাজ হবে না এখানে, লাত মানাতের প্রতি ঈমান, লাত উজ্জার প্রতি ঈমান এনে কোরআন ধরবা, কিছুই বুঝবে না। আরো আমাশয়ের রুগীর ইলিশে যত রোগ বাড়ায়, আমাশয় বাড়ায়, তোমারও আরো গোমরাহি বাড়াবে। এটাই এই যে কোরআন স্টাডির প্রথম নিয়ম, কোরআন নিজে বলছে বিসমে রব্বিক, রবের প্রতি ঈমান এনে, রবের 99 নামের প্রতি ঈমান এনে, রবের প্রতি ভক্ত হয়ে যদি পড়ো, তাহলে শুরু হলো ইনশাআল্লাহ তোমার বরকত জ্ঞান। 2 নম্বর পদ্ধতি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো। পড়ার সময় এটা জেনো, যে অবদান তোমাকে দিচ্ছে, এই জ্ঞানের অবদান, জ্ঞান বিজ্ঞানের এই অনন্ত অবদান তোমাকে দিচ্ছে তোমার রব। প্রতি আয়াতে, প্রতি অক্ষরে, প্রতি শব্দে এটা কল্পনা করে করে পড়ো। ইকরা বিমাইয়াতির রব্বে, রবকে সাথে নিয়ে পড়ো, আল্লাহকে সাথে নিয়ে কোরআন পড়ো। পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞান হেরে গেছে এখানে। ওরা পড়ে, বাট ওদের পড়ার সাথে আল্লাহর সাথিত্ব নাই, ওরা আল্লাহকে সাথী করে পড়ে না, এই জন্য এখন আর পারতেছে না, এখন হেরে যাবে। কারণ এতদিন তাদের মোকাবেলায় আল্লাহকে সাথে নিয়ে স্টাডি করে আগাবে এই জাতিটা ঘুমন্ত ছিল, এরা আসতেছে তো ওটা যাবে, বিদায় হয়ে যাবে। তো কোরআন নাজিল হওয়ার মূল একটাই কথা আল্লাহ বলছেন যে আমি পুরা কোরআন নাজিল করেছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, লা তা'বুদু ইল্লাল্লাহর যে মর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর একই মর্ম। আল্লাহ ছাড়া তোমার প্রণয় বিনয়, তোমার চূড়ান্ত প্রণয়, চূড়ান্ত বিনয় পাওয়ার অধিকার আর কারো নাই। ইবাদত আরবি শব্দ, চূড়ান্ত প্রেম প্রণয়, চূড়ান্ত বিনয়, বিগলিত হওয়া, এই 2টা একসাথে হলে এটাকে বলে ইবাদত। এই মানুষটা তার হৃদয়ের সবটুকু ভালোবাসা এই মাবুদকে দিয়ে দিয়েছে এবং তার সামনে কাদা মাটির মতো গলে গিয়েছে, এটাকে বলে ইবাদত। গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি, চূড়ান্ত ভালোবাসা এবং চূড়ান্ত বিনয়, ফাইনাল টোটাল বিনয়, টোটাল ভালোবাসা আল্লাহকে দিয়ে দেয়াকে ইবাদত বলে। তা আমাকে দিয়ে দাও এসব। এরপরে আয়াতে বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, দোষ তো করো, দোষী তোমরা, দোষিয়া বাবার সন্তান, দোষ তো হবেই, এই জন্য ইস্তেগফার করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর ইস্তেগফার করো, ইবাদত করো আর ইবাদত করে আস্তাগফিরুল্লাহ 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 বলো। সালাত পড়ে আমরা কি বলি?
সালাম ফিরিয়ে এমন ভাব দেখাই মনে হয় যেন মহাপাপ করে বের হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবাদত করো আর ইস্তিগফার করো। কোরআন নাজিলের এই দুইটা উদ্দেশ্য। এখন আমরা কোরআন পড়ি, ইবাদতের চেতনা আসে না। কোরআন পড়ি, নামাজ পড়ে না। কোরআন পড়ে, সালাত পড়ে না। কোরআন পড়ে, সুদ খায়। কোরআন পড়ে, পর্দা করে না। কোরআন পড়ে, মানুষ খুন করে, জুলুম করে। কোরআন পড়ে, মিথ্যা কথা বলে না। তো কোরআন এসেছেই তোমাকে আল্লাহর খাঁটি বান্দার যতগুলি গুণ, তুমি বিশ্বাসী হবা, তুমি সত্যবাদী হবা, তুমি ন্যায়পরায়ণ হবা, তুমি আল্লাহর একজন হক আদায়কারী, আল্লাহর সৃষ্টি হবা, আল্লাহর সৃষ্টির অধিকার দাতা একটা সৃষ্টি হবা। হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহ, মানবাধিকার এবং স্রষ্টার অধিকার, এই দুই অধিকার তুমি দিবা কোরআন পড়ে। এইটাই তো কোরআন নাজিলের উদ্দেশ্য। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এই জন্য শয়তান বলে আমি মানুষকে ধ্বংস করেছি গুনাহ খাতা দিয়ে, আর এরা আমাকে ধ্বংস করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ দিয়ে। আমি 70 বছর এদেরকে শিরিক করাই, কুফরি করাই, গোমরাহির মধ্যে ফেলে রাখি। হঠাৎ কি হয়, কালেমা পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে। এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা রহমতের দুয়ার খুলে যায়, আস্তাগফিরুল্লাহ দ্বারা আযাবের দুয়ার বন্ধ হয়ে যায়। আমার যত মিশন, আমার যত চেষ্টা, চক্রান্ত সব ব্যর্থ। এটা এই জন্য কোরআন নাজিল হয়েছে কেন? যত জ্ঞান, বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই বিজ্ঞান, সেই বিজ্ঞান, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছেন, বুঝিয়েছেন। সকলের উদ্দেশ্য তুমি আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর কাছে বিনয়ী হও। তুমি মানুষটা বিশাল জ্ঞানী, তোমাকে জ্ঞান ছাড়া কন্ট্রোল করা যায় না। এই জন্য বিশাল জ্ঞানের মহাসাগর তুলে ধরেছেন কোরআন, যাতে তুমি আল্লাহকে বুঝতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। তাহলে দেখুন তাওরাত কিতাবের সারাংশ কি ছিল? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া কারোর উপরে ভরসা করো না। আর কোরআনের সারাংশ কি? আমি ছাড়া কাউকে মাবুদ রূপে গ্রহণ করো না। আর আমার ক্ষমা ছাড়া যতই ইবাদত করো, তাহাজ্জুদ 12 রাকাত বা 100 রাকাত বা 500 রাকাত পড়ে যদি মনে করো সাব্বাস, আর জান্নাত পাইতে আর লাগে কি? তাহলে শেষ। ভালো করে সালাত পড়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ এরকম নামাজ তোমার বান্দায় কোনো বান্দায় পড়ছে, তা আল্লাহ কইব তোর এই নামাজেরই দরকার। একজন সম্মানিত মেহমানকে মেহমানদারি করে বিদায়ের আগে যদি বলেন এরকম খাবার খাইছিলেন আর কোথাও, আস্তাগফিরুল্লাহ, ওই ভদ্রলোক তো বমি করতে চাইবে। সি আস্তাগফিরুল্লাহ। আমাকে একজনে বলছিল জীবনে, আমার এখনো ঘৃণা লাগে ওই কথাটা মনে উঠে। সবাই বলে হুজুর শুধু কষ্টই দিলাম, কিছুই খাওয়াইতে পারলাম না। অথচ সে রান্না করে নাই এমন কি ছিল, 25-26 প্রকারের রান্না বান্না করে তরি তরকারি মেহমানদারিতে আইনে, তারপরে বলে কি কিছুই খাওয়াইতে পারলাম না। এই লোকটার প্রতি একটা ভালোবাসা আসে, ভক্তি আসে, শ্রদ্ধা আসে। এই জন্য হাজারো ইবাদত করার পরে আল্লাহকে বলে, আল্লাহ সব যেন গুনাহই করলাম, তোমার উপযুক্ত কিছুই করতে পারলাম না, আল্লাহ মাফ করে দাও। এটা মানুষের কাছেও সমাদৃত, আল্লাহর কাছেও সমাদৃত। এইটাই আল্লাহ প্রশংসা করেছেন সূরা আল মুমিনুনের মধ্যে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা সমস্ত করণীয় পুণ্যকর্ম নেক আমল সব করে, করার পরে থরথর করে হৃদয়ে কাঁপে, আল্লাহর কাছে কি নিয়ে যাবে। এইটা হলো বান্দা, এগুলি হলো ভদ্র স্মার্ট বান্দা। আর নামাজ 2 রাকাত পড়ে আমার মতো নামাজ
তোমার বাংলাদেশে কেউ পড়ছে? আল্লাহরে খোঁটা দিয়ে বসলেন, অহংকার। এইগুলি হলে এটা সে গুনাহগার আল্লাহর কাছে প্রিয়। এই ধরনের ইবাদতকারীর চেয়ে গুনাহগাররা বেশি প্রিয়। ইবাদতকারীর লাফালাফির চেয়ে গুনাহগারের কান্নাকাটি আল্লাহর কাছে বেশি প্রিয়। তো যাই হোক, ছোট হওয়া, আল্লাহর কাছে ছোট হতে শেখো। কোরআন নাজিল হয়েছে, ইবাদত মানে কি? আমি আল্লাহকে পুরো ভালোবাসা নই, ছোট হয়ে গেলাম, মাটি হয়ে গেলাম। কোরআন এসেছে তুমি ছোট হও আল্লাহর সামনে ছোট হও, আল্লাহ মুখী হও, আল্লাহ ওয়ালা হও। হাজার ইবাদত বন্দেগী করে, হাজার কোটি টাকা দান করার পরেও আল্লাহকে বলো কিছুই করতে পারিনি তোমার জন্য, তুমি মাফ করে দাও, যা করেছি তোমার শানের অযোগ্য কাজ করেছি, তুমি ক্ষমা করে দাও। এইটা হলো কোরআন পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। আজকে মুসলিম বিশ্বে এই জিনিসটারই অভাব সবচেয়ে বেশি। আমাদের আলেম সমাজ বলেন আর আমাদের জনগণ বলেন, সবার মধ্যে এই ইবাদতের বন্দেগী, এই আধ্যাত্মিকতা, এই রুহানিয়ত, অন্তরাত্মাকে কোরআনের এই প্রণয় বিনয় শিখিয়ে সৎ মানুষ, বিনয়ী মানুষ বানাবার এই জিনিসটা যেটা আগে ছিল আমাদের সমাজে, এগুলো ছিল, হারিয়ে গেছে। অতএব আবার আমরা এই ইবাদত বন্দেগীর দিকে প্রণয় বিনয় আল্লাহর জন্য নিবেদন করব, কোরআনের রঙে রঙিন হব, আল্লাহমুখী হব এবং পরিপূর্ণ উসিলা গ্রহণ করার পরেও পরিপূর্ণ ট্রাস্ট, তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে করব। এই দুই শাখায় যদি আমরা সাকসেসফুল হই, ইনশাআল্লাহ গোটা মুসলিম বিশ্ব আবার উঠে আসবে আল্লাহর রহমতে, এবং উঠে আসবেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله, আল্লাহর বান্দাগণ, কোরআন পাঠ করুন আল্লাহর প্রতি ঈমানদার হয়ে, আল্লাহ ভক্ত হয়ে, আল্লাহ বিশ্বাসী হয়ে, এবং আল্লাহকে সাথে নিয়ে কোরআন পড়ুন, জ্ঞান শিখুন। যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী থাকা অবস্থায় কোরআন পড়ে, কখনো তারা কোরআন বুঝবে না। আল্লাহকে সাথে নিয়ে যারা জ্ঞান চর্চা করে না, জ্ঞানের জগতে কখনো তারা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে না। যারা আল্লাহকে সাথে নিয়ে পড়ে, প্রতিটি পড়ার আগেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার তৌফিক চাই। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহমুখী হয়ে যারা জ্ঞানের জগতে প্রবেশ করে, আল্লাহর জ্ঞান আল্লাহ থেকে নিতে গেলে আল্লাহর সাথে সন্ধি করে, আল্লাহ নামের সাহায্য নিয়ে, আল্লাহকে সাথে নিয়েই নিতে হবে। জ্ঞান বিজ্ঞান আমরা যতই আল্লাহ থেকে পাওয়ার পরে অহংকার করার কোনো সুযোগ নেই। আরো ছোট হবে জ্ঞান, আপনাকে আরো ছোট বানাবে, আরো বিনয়ী বানাবে। গাছের ফল যত বেশি হয়, ডাল তত নিম্নমুখী হয়, আর যত ফল না থাকে তত দাঁড়াই থাকে, ঊর্ধ্বমুখী হয়ে যায়। যে জ্ঞানী সমাজে, তথাকথিত জ্ঞানী অহংকার করে, বুঝতে হবে তার জ্ঞান নাই। জ্ঞান থাকলে এটা তাকে নুইয়ে রাখতো। ফেরেশতারা, আল্লাহ নুরানি ফেরেশতারা নিজেদের জ্ঞান থেকে একেবারেই নিজেদেরকে ডিলিট করে দিয়েছিলেন। যখন আদমকে বস্তুসমূহের নাম যেটা আল্লাহ বলার পরে আদম বলেছিলেন, ফেরেশতারা বলতে পারেনি। তারা কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।
ট্রিলিয়ন 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 ফেরেশতারা সবাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ সবাই বলল লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। কারণ জ্ঞান তো আপনারই একটা গুণবাচক নাম, জ্ঞানী আপনি, আপনার থেকে আমরা কিছু প্রাপ্ত হলে জ্ঞান পেলাম, না হলে তো আমাদের জ্ঞান বলতে কি আছে? জ্ঞান পাবো কোথায়? আমরা নিজের জ্ঞান গরিমা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ফেরেশতারা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যেটুকু শেখান। তো এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দেবেন, যদি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ 99 নামের সহযোগিতা এবং আল্লাহকে সাথে নিয়ে পড়েন, কিছু জ্ঞান পাবেন। আবার পেলে পরে অহংকার করবেন না, পেলে পরে আরো নিজেকে বিনয়ী বানাতে হবে যে আল্লাহ, এটা তুমি তোমার ধন, আমার অহংকারের কি আছে? অহংকার তো তুমি করবা, অহংকার তো আমার না। এইভাবে যদি আমরা কোরআনের কাছ থেকে জ্ঞান নিতে চাই, আল্লাহ আমাদেরকে কোরআনের কিছু জ্ঞান দিলে আমরা বিশাল বড় হয়ে যাব, আল্লাহর কাছে বড় হয়ে যাব ইনশাআল্লাহ, সৌভাগ্যবান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করে, কোরআন থেকে জ্ঞান প্রাপ্ত হওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলিম, নির্যাতিত মুসলিমদেরকে আপনি বিজয়ী করেন। আল্লাহ গোটা মুসলিম জাতিকে বিজয়ী করে। আল্লাহ গোটা মুসলিম জাহানকে আবার ঐক্যবদ্ধ করে, বাংলাদেশকে মুসলিম জাহানের সাথে আরো বেশি সৌহার্দ্য সম্প্রীতি গড়ার সুযোগ করে দেন। আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ মুসলিমদের প্রযুক্তি আগামী বিশ্বে বিজয়ী প্রযুক্তি হবে, বাংলাদেশকে আরো বেশি করে মুসলিমদের প্রযুক্তির সাথে একাকার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.